আজ যমুনা ভবনের বৈঠকে পাশ হল জাতীয় নবম পে স্কেল। বেতন ও পেনশনে আসল বড় পরিবর্তন, বললেন ড মোহাম্মদ ইউনুস। সরকারি চাকরিজীবীদের নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ ২২ জানুয়ারি ২০২৬ সকাল থেকেই প্রশাসনিক অঙ্গনে ছিল চাপা উত্তেজনা। সরকারি দপ্তরগুলোতে স্বাভাবিক কাজ চললেও সবার দৃষ্টি ছিল একটি গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে। দীর্ঘদিন ধরে যে সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, সেই সিদ্ধান্ত আজ বাস্তব রূপ নিতে যাচ্ছে, এই আশাতেই দিন শুরু হয়। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা। বৈঠক শুরু হবার পর একে একে অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব সক্ষমতা, চলমান ব্যয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়, যেন সিদ্ধান্তটি শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্যেও কার্যকর হয়। দীর্ঘ আলোচনার পর বৈঠকের এক পর্যায়ে অর্থ উপদেষ্টা ঘোষণা দেন, জাতীয় নবম পে স্কেল আজ আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়েই শেষ হয় দীর্ঘ অনিশ্চয়তা। বৈঠকে জানানো হয়, এটি কেবল একটি প্রস্তাব নয়, বরং বাস্তবায়নের সিদ্ধান্ত হিসেবেই গৃহীত হয়েছে। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, সরকারি চাকুরিজীবীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া একটি কার্যকর প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়। বর্তমান সময়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন। গত কয়েক বছরে দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, শিক্ষা ও বাসস্থান খরচও বেড়েছে। এই পরিস্থিতিতে পুরনো বেতন কাঠামো অনেক ক্ষেত্রেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এসব বিষয় বিশ্লেষণ করেই নতুন পে স্কেল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। আজকের বৈঠকে জানানো হয়, নবম পে স্কেলের মাধ্যমে সরকারি চাকুরিজীবীরা বাড়তি বেতন সুবিধা পাবেন। বেতন কাঠামোকে আরও সুসংগঠিত করা হয়েছে, যাতে গ্রেড ভিত্তিক বৈষম্য কমে আসে এবং ন্যায্যতা নিশ্চিত হয়। বৈঠকে সবচেয়ে গুরুত্ব পেয়েছে পেনশন ব্যবস্থা। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্তদের যে পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন, আজ তার প্রতিফলন দেখা যায়। সিদ্ধান্ত অনুযায়ী পেনশন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হচ্ছে, যাতে অবসর জীবন আরও নিরাপদ ও সম্মানজনক হয়। অর্থ উপদেষ্টা বলেন, যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন, অবসরের পর তাদের জীবন যেন দুশ্চিন্তায় না কাটে, এটাই সরকারের দায়িত্ব। পেনশন ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে ধারাবাহিকভাবে কাজ করা হবে বলেও তিনি জানান। বৈঠকে আরও বলা হয়, নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে। প্রতিটি ধাপ সরকারের সরাসরি তদারকির আওতায় থাকবে, যাতে কোনো কর্মকর্তা কর্মচারী বঞ্চিত না হন। অর্থ মন্ত্রণালয় পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকুরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে কর্মক্ষেত্রে মনোযোগ বাড়বে, দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব পড়বে এবং সেবার মান উন্নত হবে। আজকের সিদ্ধান্ত শুধু বর্তমান চাকুরিজীবীদের জন্য নয়, ভবিষ্যতে যারা সরকারি চাকুরিতে যুক্ত হবেন তাদের জন্যেও একটি শক্ত ভিত্তি তৈরি করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। বৈঠকের সময় অর্থ উপদেষ্টা আরও বলেন, নবম পে স্কেল এখানেই শেষ নয়। সামনে সরকারি চাকুরিজীবীদের জন্য আরও সুযোগ সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে। বৈঠক শেষ হওয়ার পর সিদ্ধান্তের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। বিশেষ করে পেনশনভোগীদের মধ্যে স্বস্তির অনুভূতি লক্ষ্য করা যায়। তাদের মতে, দীর্ঘদিন পর অবসরপ্রাপ্তদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬ এই দিনটি সরকারি চাকুরিজীবীদের জীবনে আলাদা গুরুত্ব নিয়ে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই দিনেই জাতীয় নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে পাশ হল। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শুরু হল নতুন এক অধ্যায়। সামনে বাস্তবায়নের পথচলা কেমন হবে সেটিই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে আজকের বৈঠকের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, সরকারি চাকুরিজীবীদের ভবিষ্যৎ নিরাপত্তা রাষ্ট্রের অগ্রাধিকার।
নতুন বেতন কাঠামো, পরিবর্তিত পেনশন ব্যবস্থা এবং আগামী দিনের আরও সুযোগ সুবিধার আশ্বাস নিয়ে যাত্রা শুরু করল জাতীয় নবম পে স্কেল।